গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই শুনতে পাচ্ছেন। তো দেখুন, আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে, নিফটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট উপর দিকে উঠে চলেছে। ঠিক আছে। তো এর পেছনে কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা বলবো আপনাদেরকে, এবং মার্কেটে কীরকম পজিশন আজকে আপনারা ক্রিয়েট করতে পারেন সেসব জিনিসগুলো আমরা আলোচনা করব। তো চলুন আমরা একবার দেখে নিই। দেখুন, নিফটির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মার্কেট কিন্তু একদম সার্ফ আপসাইডে যাওয়ার চেষ্টা করছে, গ্যাপ আপ ওপেনিং হয়েছে। আমরা যদি ডেলি একদিনের চার্টের ক্যান্ডেলস্টিক একবার দেখে নিই, তো সেক্ষেত্রে আমরা দেখবো ডেলি চার্টের ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্ন নিফটির মধ্যে, সেটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং সামনেতেই আছে একটা রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে, মার্কেট কিন্তু একদম সার্ফ আপসাইডেতে যাওয়ার চান্সেস আছে। মার্কেট চেষ্টা করছে এই লেভেল ব্রেক করতে, যে এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। আপনারা দেখুন, নিফটি অলমোস্ট যেখানে ওপেন হয়েছিল ডে হাইয়ের কাছাকাছি আবার কিন্তু পৌঁছানোর চেষ্টা করছে। ঠিক আছে। তো আমাদের এই সাইডে যেটা আছে দেখতে পাচ্ছেন 26,000 পুট। ওকে। আমরা এটা 5 মিনিটের চ্যাট ওপেন করে রেখেছি। আর এটা আর হচ্ছে আপনার 25,700 কল। ঠিক আছে। দুটো চ্যাট আমরা ওপেন করে গেছি, আমরা দেখবো মোমেন্টাম কোন জায়গায় আসে এবং সেই মতো আমরা প্ল্যানিং করবো। অ্যাকচুয়ালি দেখুন, মার্কেটের মধ্যে মোমেন্টাম আসছে, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে মোমেন্টাম আসছে। ঠিক আছে। এই মোমেন্টাম কত দূর অবধি যায় দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি 25,700 কলটা 269 টাকা দাম চলছে। ঠিক আছে, লক্ষ্য করুন নিফটির চ্যাট, এদিকে আমরা কল পুটের চ্যাট, দুটো চ্যাটই আমরা ওপেন করলাম। ওকে। ওপেন করে দেখতে পাচ্ছি মোমেন্টাম আসছে মার্কেটের মধ্যে। ঠিক আছে। মোমেন্টাম আসছে এবং মার্কেট সেইভাবে কিন্তু পড়ছে না। আপনারা যদি দেখেন 25,700 কলটা 269 টাকার কাছাকাছি দাম চলছে, 269। এবং মার্কেট চেষ্টা করছে উপর দিকে ওঠার জন্য। আজকের টপ গেনার আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জোম্যাটো। জোম্যাটোর পরেই আমরা দেখতে পাচ্ছি ওএনজিসি, টিসিএস, টেক মাহিন্দ্রা, ইনফোসিস। এই আইটি স্টকগুলো আবার কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কোনোভাবে, কোনো না কোনোভাবে সফল হচ্ছে না। চেষ্টা করছি, কেননা গ্যাপ আপ ওপেনিং হয়েছে। ঠিক আছে, বোঝার চেষ্টা করুন। আর ডেটা আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেটাতে মার্কেট একটু কারেকশন নিতে পারে, 25,800 অব্দি মার্কেট হয়তো আসতে পারে। কিন্তু দেখুন, ডে হাই ব্রেক করছে নিফটির মধ্যে, ডে হাই আমরা ব্রেক করছি আমরা দেখতে পাচ্ছি। আহ, আবার আপনারা জানেন যে বিহারের ইলেকশন রিসেন্টলি, এক্সিট পোল গতকাল দুটো ফেজের মধ্যে ফাইনাল ফেজের ইলেকশনটা কমপ্লিট হয়েছে। এক্সিট পোলে কিন্তু এনডিএ সরকার এগিয়ে আছে, যার এফেক্ট কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখতে পারি। ঠিক আছে। তো সেটাও আপনাদেরকে বুঝতে হবে, মার্কেটের মধ্যে আমরা এফেক্টটা দেখতে পারি। ওকে। তো দেখুন, ডে হাই কিন্তু মার্কেট টাচ করেছে। তো এমতো অবস্থায় কিছু করার দরকার নেই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। ডেটা কিন্তু সেরকম ভাবে নেই, কেননা এক্সিট পোলের জন্য ডেটা কিন্তু নেই। আপনারা দেখুন 25,800, 800-তে সাপোর্ট আছে। ঠিক আছে। কিন্তু সেই রকম স্ট্রং ডেটা নেই, ডেটা কিন্তু তৈরি হবে, ফ্রেশ ডেটা তৈরি হতে পারে। তো এখানেতে 25,850 লেভেলটাও কিন্তু একটা রেজিস্ট্যান্সের মতো অ্যাক্ট করবে। তো এটা যদি ব্রেক করে, মার্কেটের মধ্যে আমরা দেখতে পাবো আপসাইড মোমেন্টাম। দেখা যাক এই যে গ্যাপটা তৈরি করেছে, গ্যাপটা সাস্টেন করতে পারে কিনা, ধরে রাখতে পারে কিনা, গ্যাপ আপ ওপেনিং। ঠিক আছে। তো সেটাও দেখার বিষয়। ওকে। তো দেখুন, মোটামুটি মার্কেট দেখতে পাচ্ছি পজিটিভ, সব ঠিকঠাকই আছে, কোনো রকম সমস্যা নেই। মার্কেট অ্যাকচুয়ালি চাইছে উপর দিকে যাওয়ার জন্য, চেষ্টা করছে উপর দিকে যাওয়ার জন্য। ওকে। আপনি দেখুন কিন্তু পুটের দামটা বাড়ছে না, পুটের দাম কিন্তু একদম ডিকে হয়ে যাচ্ছে, বাড়ছে না, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে। আপনারা একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করুন।
গ্যাপ আপ ওপেনিং হয়েছে, ঠিক আছে। মার্কেট কিন্তু আপনাকে বুঝতে হবে গ্যাপ আপ ওপেনিং হয়েছে। কোনো ট্রেড আপনাকে নিতে হবে না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, ঠিক আছে। এটাই সব থেকে ভালো জিনিস হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। মার্কেট আজকে ডে হাই কিন্তু টাচ করেছে, ওপেন হয়ে ডে হাই টাচ করেছে, সেই জন্যই বলছি আপনার দিকে যে আপনারা পুট সাইডেতে ইমিডিয়েটলি প্ল্যান করবেন না। ক্ষমতা আছে বলেই মার্কেট নিচের মানে কি আজকে ক্যান্ডেল লো কিন্তু ব্রেক করে না। আজকে যে নিফটি যে ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেলে কিন্তু লো ব্রেক করে না, চেষ্টা করছে উপরের দিকে যাওয়ার জন্য, ঠিক আছে। যেটা আমরা দেখতে পাচ্ছি নিফটির মধ্যে একটু নেগেটিভ মানে ডাউন সাইডেতে যেতে পারে, সেরকম ডেটা তৈরি হচ্ছে। ওকে, ডাউন সাইডেতে যেতে পারে সামান্য, টেম্পোরারি বেসিসে। তারপরে হয়তো কারেকশানে উপরের দিকে উঠে আসতে পারে। ওকে, উঠতে পারছে না, একটু সেলিং প্রেসার আসছে, একটু সেলিং প্রেসার আসছে, খুব একটা বেশি আসছে না, সামান্য পরিমাণে সেলিং প্রেসার আসছে। খুব সামান্য সেলিং প্রেসার আসছে আমরা দেখতে পাচ্ছি নিফটির মধ্যে। নিফটি যে পুটটা, পুটটা 199 টাকায় চলে গেছে। আপনারা দেখুন পুটটা 199 টাকার কাছাকাছি চলে গেছে। একটু কারেকশন হয়তো নিতে পারে নিচের দিকে, আমি এটাই বলছি, নিচের দিকে একটু কারেকশন হয়তো নিতে পারে। তো সামান্য ডাউন সাইড আপনারা প্ল্যান করতে পারেন, অল্প ডাউন সাইড, খুব একটা বেশি মানে খুব স্ক্যাল্পিং লেভেলের কাজ আপনারা করতে পারেন। মার্কেট একটু কারেক্টিভ হচ্ছে, একটু কারেকশন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু খুব সাবধানে। নিচের লেভেল থেকে কিন্তু সার্ফ বাইংও আসতে পারে, সেই জন্য আপনারা একটু সচেতন হয়ে যান। খুব ভেবেচিন্তে, খুব প্ল্যানিং করে আপনারা দেখুন ডে লো ব্রেক করেছে যদিও। আজকে ডে লো ব্রেক করেছে, ঠিক আছে। যেটা বলছিলাম ডাউন সাইডেতে আপনারা স্ক্যাল্পিং করার প্ল্যানিং বা প্রোগ্রামিং করতে পারেন। স্ক্যাল্পিং কিন্তু ভালো হবে, নিচের দিকে সামান্য মানে কি ডাউন সাইডে যাওয়ার চেষ্টা করছে মার্কেট, ঠিক আছে। সেলিং প্রেসার আসছে, সামান্য সেলিং প্রেসার, এটা জাস্ট একটু কারেক্টিভ মুডের মতো হচ্ছে। দেখুন মার্কেট পরে খুলেছিল, সামান্য গ্যাপ ডাউনে যাওয়ার চেষ্টা মানে কি গ্যাপ আপে খোলার পর সামান্য নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পুটটা, পুটের দাম কিন্তু একটু বাড়ছে, ঠিক আছে। খুব একটা বেশি মানে কি গতি এ নেই পুটের মধ্যে, তবুও নিচের দিকে যাওয়ার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি।
দেখুন, মার্কেট অ্যাকচুয়ালি কি বলতে যাচ্ছে, মার্কেটে কি সেট আপ তৈরি হতে পারে মার্কেটের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সিট পোলে এনডিএ সরকার এগিয়ে আছে। ঠিক আছে, সেই যে এগিয়ে আছে সেইটার জন্য মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি উপর দিকে যেতে চাইছে। যাই হোক, তবে গ্যাপটা আছে, আপনাকে গ্যাপটা ভাবলে মানে কি ডাউনও যেতে পারে, আপনাকে দেখতে হবে মার্কেটের বিহেভিয়ার। যে জোম্যাটো আপ ছিল সেই জোম্যাটো কিন্তু এক্সট্রা মানে এথারনাল, আবার কিন্তু নিচের দিকে ডাউন সাইডে কিন্তু ফল করেছে অনেকটাই, এবং স্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স ডিক্লাইন অলমোস্ট, মানে কি অ্যাডভান্স বেশি আছে। ঠিক আছে, তো মোমেন্টাম আমরা আছে দেখতে পাচ্ছি। যাই হোক, এখন যেটা চাইছে মার্কেট, যে বেস তৈরি করতে, মানে উপরের দিকে যাওয়ার জন্য বেস তৈরি করতে, সেরকম আপনাদের আমরা যেটা বললাম স্ক্যাল্পিং যারা করছেন, অল্প বুকিং মানে কি নেগেটিভ সাইডে বুকিং করে প্রফিট বুকিং করে নিতে পারেন স্ক্যাল্পিং এতে। কিন্তু আপসাইডে এখন প্ল্যানিং করবেন না, ঠিক আছে, আপসাইডে প্ল্যানিং করবেন না। আপসাইডে প্ল্যানিং কখন করবেন, যখন আজকে ডে হাই আবার দেখবেন ডে হাই টাচ করে উপর দিকে বেরিয়ে যাচ্ছে, তখন কি হবে মার্কেটের মধ্যে একটা এগ্রেসিভ ভাবনা আসবে, বা মার্কেট কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো টেম্পোরারি যেটা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে সামান্য নেগেটিভ, এই এখন 792, 25,792 লেভেলে মার্কেট আছে। এখান থেকে কোথায় যেতে পারে মার্কেট, কিন্তু নিচের যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, নিচের গ্যাপটা প্রায় 25,716-র কাছাকাছি, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে পারে, এটা বুঝে নেন ফিল আপ করতে পারে। তো এখনো কিন্তু ডিসাইড হয়নি যে কোন দিকে যাবে, আপসাইড না ডাউন সাইড। তো যদি আজকে ডে হাই ব্রেক করে তাহলে কিন্তু আমরা লং সাইডের কথা ভাববো, মানে উপর দিকে যাবে এরকম একটা ভাবনা চিন্তা আমরা টেম্পোরারি ইন্টারডে পারপাসে আমরা ভাববো। আর যদি নিচের দিকে আবার ব্রেক করে তখন কিন্তু আস্তে আস্তে হয়তো এই যে গ্যাপটা আছে গ্যাপটা কিন্তু ফিল আপ করতে পারে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা যদি ফিল আপ করে তাহলে কিন্তু যারা ট্রেডার তাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে মার্কেটের ডাউন সাইড লিমিটেড হয়ে গেছে, হয়তো এর নিচে আর যাবে না। তখন সবাই বাই করতে পারে এবং মার্কেটের মধ্যে মোমেন্টাম বা উপর দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা দেখছেন এই জায়গায় 26,000-এর পুট 218 টাকা দাম চলছে, আর কলটা 25,700। ঠিক আছে, একদম স্টেবল, দুটোই স্টেবল, মানে দুটোই ইনডিসিশনাল, মানে সিচুয়েশন তৈরি করছে, এখনো এর ডিরেকশন ঠিক হয়নি। তো ডিরেকশনের জন্য আমরা ওয়েট করছি কোন দিকে যায়। স্টকের মধ্যে আবার দেখতে পাচ্ছি মোমেন্টাম, আমরা ভারতী এয়ারটেল আর ওএনজিসি এদের মধ্যে আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি। নিফটির মধ্যে পুটের দামটা বাড়ছে, পুটের দামটা বাড়ছে, হয়তো গ্যাপটা ফিল আপ করতে পারে, বা হতেও পারে। তো সেরকম একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, নিফটি পুটের দাম আস্তে আস্তে বাড়ছে। তো বেশি পুটেতে আপনারা এক্সপেক্ট করবেন না, যদি আপনারা ট্রেড করেন খুব অল্প। আমি বলেছি এর আগেও বলেছি, যখন আজকে ডেলো ব্রেক করছিল তৃতীয় ক্যান্ডেলেতে, যে অল্প প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন, মানে স্ক্যাল্পিং যাকে বলে সেই ছোট্টর মতো একটা স্ক্যাল্পিং করবেন বেরিয়ে যাবেন। ঠিক আছে, রিস্ক নেওয়ার দরকার নেই, কেননা ইলেকশনের ব্যাপার আছে, তো হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল দিয়ে দিতে পারে, আপনার বড় লস করে দিতে পারে। ইলেকশনের এক্সিট পোল চলছে, ঠিক আছে, বিহারের এক্সিট পোলেতে এনডিএ এগিয়ে আছে। তো যদি এনডিএ এগিয়ে থাকে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে মোমেন্টাম আসবে, এটা বুঝে যা, মার্কেটের মধ্যে মোমেন্টাম আসবে, আপসাইডে যাবে, তো নিচের লেভেল থেকেই কিন্তু সার্ফ ডাউন হয়ে উপর দিকে যেতে পারে। তো তবে দেখতে পাচ্ছি পুটের দামটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা অপশনের মধ্যে ডেটা একবার দেখব ডেটার মধ্যে কি পরিবর্তন আসছে। ডেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 25,800, মানে আপসাইডেতে মানে আসছে, মানে নিচে পড়লেও উপর দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে এরকম দেখুন। 25,800-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি 800-তে 93 লাখ এইদিকে আছে পুট রাইটার। ওকে, মানে মার্কেট যদি নিচের দিকেও পড়ে তাহলে মার্কেট কিন্তু উপর দিকে উঠে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা কিন্তু ডেটা বলছে, ডেটা বলছে মার্কেট নিচের দিকে যাবে না। একবার দেখুন, একবার গ্লোবাল মার্কেটটা আমরা একবার দেখে নিই। আমরা যদি একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই তাহলে দেখবো যে আদার্স মার্কেটগুলো কীরকম চলছে। আপনি যদি দেখেন গ্লোবাল মার্কেটে একমাত্র জাপানের নিকেই ছাড়া আর ইন্ডিয়ান মার্কেটের গিফট নিফটি ছাড়া সকলেই কিন্তু পজিটিভ। ঠিক আছে,
তো আমরা নেগেটিভ ভাববো না মার্কেটকে, ঠিক আছে? জাস্ট গ্যাপটা যদি কোনো কারণে ফিল আপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে 25,720 থেকে আপনারা লং করতে পারেন। ওকে। আরেকটা আমরা কথা বলি আপনাদেরকে, কিছু স্টক আছে যারা হচ্ছে এভারগ্রিন স্টক। আপনারা চাইলে এই সময় আপনারা স্টকগুলোতে মানে কি অ্যাকুমুলেট করতে পারেন। যেমন খুব ভালো ভালো স্টক আছে, আমি কোনো লেভেল দিচ্ছি না, আমি স্টকের নাম বলছি। তো এখানেতে দেখুন ভারতী এয়ারটেল খুব ভালো স্টক। তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি বাজাজ ফাইন্যান্স গতকাল ফল করেছে, আজকে আপনাদের মানে অনেক কম দামেতে আপনি বাই করতে পারেন, অনেক দাম কম চলছে। তারপরে আপনাদের আছে অনেক স্টক আছে যেমন টাটা মোটর, এগুলো হচ্ছে কোয়ালিটি স্টক লং টাইমের জন্য, আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। ঠিক আছে, আমরা একবার দেখে নিচ্ছি আজকে আহ, এ- বম্বে স্টক এক্সচেঞ্জ 6% আপ, ঠিক আছে, বিএসসি কিন্তু আপ আছে আজকে 6%। ইন্দাসিন ব্যাংক, এই স্টকটাও কিন্তু খুব ভালো, ইন্দাসিন ব্যাংক স্টকটাও কিন্তু খুব ভালো। ইন্দাসিন ব্যাংক স্টকটা কিন্তু ভালো, খুবই ভালো। ওকে, দেখুন মার্কেটের মধ্যে একটু কারেক্টিভ মুড আসছে, অপশন পুটের দাম কিন্তু বাড়ছে না, একটা ভাববার বিষয়। আপনি দেখুন পুটের দাম বাড়ছে না, এদিকে মার্কেটের মধ্যে আহ পড়ছে। তো পুটের দামও জাম্প করতে পারে এনি টাইম, একটু নজরে রাখুন। মানে মার্কেট ভেবে নিয়েছে খুব একটা বেশি নিচের দিকে যাব না, যে কোনো মুহূর্তে নিচের লেভেল থেকে আমি রিভার্সাল করে নেব। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, মার্কেটে লং তৈরি হচ্ছে আপাতত। আমি যেটা দেখতে পাচ্ছি যত নিচে পড়ছে তত পুট রাইটার আসছে। পুট রাইটার কারা করে? যাদের প্ল্যান থাকে মার্কেট উপর দিকে যাবে, তারাই কিন্তু পুট রাইটিং করে। ঠিক আছে, তো আমাদের গ্যাপটা, একটা কনফিউশন, গ্যাপটা যদি ক্লিয়ার হয়ে যেত, একটা পড়ে যেত এখান থেকে এবং আস্তে আস্তে উঠতো, তাহলে আমাদের মধ্যে কনফিডেন্সটা আরো বেশি আসতো। কিন্তু আমরা দেখুন কল পুট, আপনি যেই দিকেই পজিশন নিতেন এখন লেভেলে আছেন। ঠিক আছে, যারা খুব অল্প পয়েন্টে 1-2 পয়েন্টে 3 পয়েন্টে কাজ করছেন, ঠিক আছে, সকালের দিকে 3 পয়েন্ট আপনি ক্যাপচার করতে পেরেছেন, 2-3 পয়েন্ট, এটাই অনেক। ঠিক আছে, বড় টার্গেট বা বা বড় লসেস কিছু করার দরকার নেই, ছোট ছোট কাজ করুন, কেননা মার্কেট একদম খুব ছোট রেঞ্জের মধ্যে কাজ করছে, খুব ছোট্ট রেঞ্জ, নিফটি নিফটি ছোট্ট রেঞ্জের মধ্যে কাজ করছে। চলুন আমরা স্টকের দিকে একবার দেখে আসি। আপাতত দেখতে পাচ্ছি ওএনজিসি, আদানি এন্টারপ্রাইজ, হঠাৎ করে আদানি এন্টারপ্রাইজ উপর দিকে উঠতে শুরু করেছে। আপনারা জানেন যে ইলেকশন জিতলে আদানি এন্টারপ্রাইজ কিন্তু ফায়ার করতে পারে। আমি ওই চ্যাটটা একবার ওপেন করছি, আদানি এন্টারপ্রাইজ, আপনি দেখুন এই স্টকটা যখনই আমাদের এনডিএ বা কেন্দ্র কোনো জায়গায় জিতে ইলেকশনেতে বা জিতার কাছাকাছি চলে আসে, তাহলে কিন্তু এই স্টকটা ফায়ার করে। ঠিক আছে, তো সেই জন্য বলছি আদানি এন্টারপ্রাইজকে নজরে রাখুন। হঠাৎ করে আমাদের মধ্যে দেখতে পেলাম একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তো এই স্টকটাতে আমরা প্ল্যান করতে পারি আদানি এন্টারপ্রাইজ। ঠিক আছে, আদানি, এটাতে আমরা ম্যানেজ করতে পারি, 2413 টাকার কাছাকাছি দাম চলছে। ওকে, আপনি যদি চান প্ল্যান করতে পারেন, এটা লং সাইডেতে যাবার জন্য রেডি হচ্ছে। আদানি এন্টারপ্রাইজ, আপনারা জানেন ইলেকশনের রেজাল্ট আর যখন কেন্দ্র সরকার জিতবে তখন সিচুয়েশন তৈরি হয় আদানি আগে দৌড়ে আসে। ঠিক আছে, তো আদানিকে প্ল্যান করতে পারেন। ঠিক আছে, আদানিকে যদি প্ল্যান করেন সেক্ষেত্রে আমরা দেখব আদানির মধ্যে পোটেনশিয়াল আছে নিচের লেভেল থেকে উঠে আসার। পোটেনশিয়াল আছে, তো আদানিকে নজরে রাখুন, নজরে রাখুন। আপনার চাইলে ভেবেচিন্তে আপনাদের সেট আপ অনুযায়ী এন্ট্রিও করতে পারেন। তো নিফটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিফটি আবার 800 লেভেলটা ক্যাপচার করে নিয়েছে আবার,
25,800 লেভেলটা কিন্তু আবার ক্যাপচার করে নিয়েছে, ঠিক আছে। আদানি স্টকটা কিন্তু ভালো বাড়ছে। এই দেখুন নিফটির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পজিটিভ উঠে আসছে, ঠিক আছে। নিফটির মধ্যে মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। নিফটিকে আমরা ওটাই বলছিলাম যে ডাউন সাইডে প্ল্যানিং করবেন না। আর দেখুন, কথা বলতে বলতে আমাদের যে স্টকের কথা আমরা বলছিলাম, আদানি এন্টারপ্রাইজ একদম ফায়ার করছে, ঠিক আছে। আমরা দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি আদানি এন্টারপ্রাইজ ফায়ার করছে। ওকে, নিফটির মধ্যেও কিন্তু মোমেন্টাম আসছে। তো পুটের দাম একদম বাড়ছিল না, আপনারা নিজেরাও জানেন যে পুটের দাম একদম বাড়ছিল না। আদানি এন্টারপ্রাইজ কিন্তু বাড়ছে, ঠিক আছে। তো এই স্টকটাকে আমরা বললাম আপনাদের মানে কাছে রাখার জন্য বা দেখার জন্য, আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন। ওকে, নিফটির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি সার্ফ আপসাইড মোমেন্টাম, একদম সার্ফ সার্ফ উপর দিকে উঠে যাওয়ার যে প্রচেষ্টা নিফটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। নিফটির মধ্যে যে উপর দিকে যাওয়ার যে প্রচেষ্টা আমরা নিফটির মধ্যে দেখতে পাচ্ছি, নিফটি অ্যাট ডে হাই টাচ করতে চলেছে, যেইটা কিন্তু মানে কি একটা ট্রেডিং অপরচুনিটি আপনারা বলতে পারেন, ঠিক আছে। আমাদের 25,700 কলের দাম চলছে 260 টাকার কাছাকাছি, ঠিক আছে। 260 টাকার কাছাকাছি। তো এই জায়গায় কিন্তু আমরা ডে হাই ব্রেক করলে, আমরা কি বলেছিলাম, দেখুন ডে হাই টাচ করেছে, নিফটি ডে হাই টাচ করেছে। ওকে, নিফটি কিন্তু ডে হাই টাচ করছে। আমরা আগেই বলেছি পুট সাইডেতে আমরা প্ল্যানিং না করাই ভালো, কেননা যে কোনো মুহূর্তে বড় ক্যান্ডেল একটা দিয়ে দিতে পারে আপসাইডের দিকে, ঠিক সেই রকম ভাবে আপসাইডের দিকে একটা বড় ক্যান্ডেল আমরা দেখতে পেলাম, ঠিক আছে। স্টক আপনাকে আমরা নজরে রাখছি কোন স্টকটা বাড়ছে কি কমছে। হঠাৎ করে আদানি নজরে আসলো। আদানি কিন্তু নিফটির মধ্যে টপ গেনার। আদানি কিন্তু নিফটির মধ্যে টপ গেনার। আদানি কিন্তু নিফটির মধ্যে টপ গেনার। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নতুন কি লিস্টিং করেছে। আদানি নিফটির মধ্যে টপ গেনার, আপনারা নজর দেখুন আদানি এন্টারপ্রাইজ, ঠিক আছে, একদম ফায়ার করছে। আদানি কিন্তু ফায়ার করছে, ঠিক আছে। আদানি কিন্তু ফায়ার করছে। আদানি এন্টারপ্রাইজ, আদানি কিন্তু ফায়ার করছে। ওকে, আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম খুব কম লেভেল তখন চলছিল 2413 টাকার কাছাকাছি, সেই জায়গা থেকে আদানি কিন্তু 33 একদম ফায়ার করছে। তো আজকেই আপনারা মানে কি সেল করে এক্সিট করে যেতে পারেন এইসব স্টককে, কেননা রিস্ক নিয়ে লাভ নেই। তো যদি ইলেকশনের রেজাল্ট কি হবে কেউ জানে না, এক্সিট পোল কিন্তু সবকিছু মানে কারেক্ট নয়, ঠিক আছে। এক্সিট পোল কিন্তু সব মানে কি ফাইনালাইজ নয়, ঠিক আছে। আদানি এন্টারপ্রাইজ আমরা দেখতে পাচ্ছি একটা স্টক এখানেতে লিস্টিং হয়েছে মনে হচ্ছে। ওকে, দেখুন আদানি অন ফায়ার, আদানি অন ফায়ার, ঠিক আছে। আদানি অন ফায়ার। নিফটির থেকে নিফটিতে আমরা দেখতে পাচ্ছি 25,850 কাছাকাছি আছে, কিন্তু আদানি অন ফায়ার। আদানি ডেলি চার্টে দেখতে পাচ্ছি একদম আপসাইডে মোমেন্টাম এখন আসছে, ঠিক আছে। আদানি কিন্তু আপনাদেরকে বলেছিলাম 13-তে 2412-13-তে বলা হয়েছিল ফায়ার করছে, ঠিক আছে।
আদানি ফায়ার করছে একদম। সার্ফ। ঠিক। আদানি ফায়ার করছে। ওকে। আমি আপনার দিকে দেখাচ্ছি, যখন আমি বলেছি তখন আমি পজিশন নিয়েছিলাম। আপনি চাইলে আমার পজিশন আমি লগ ইন করে দেখাচ্ছি, আপনি দেখতে পারেন, ঠিক আছে? এই দেখো, আপনার সাথে কথা বলতে বলতে আমরা আদানিকে নিয়েছিলাম। আমি আপনাকে দেখাচ্ছি আমার পজিশন। তো ট্রেড কি বলুন তো, ইন্টারডে ট্রেড আপনাকে বলে দিতে হয় না, যেহেতু এটা ক্লাস। দেখুন, যেহেতু এটা ক্লাস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন, পজিশনে আমি ক্লিক করছি। আপনি দেখতে পাচ্ছেন আদানি এন্টারপ্রাইজ। তো আমি জাস্ট বাই করেছিলাম 150 পিস শেয়ার, নট অপশন, আমি বাই করিনি। 150 পিস শেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার 150 পিস শেয়ার এখন চলছে 2419 টাকায় বাই করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন। এখন চলছে আপনার 2439 টাকা। ঠিক আছে, 2439, 40 টাকার কাছাকাছি চলছে। তো মোটামুটি 3100 টাকার আশেপাশে প্রফিট চলছে। টোটাল 11,000 টাকা প্রফিট চলছে। ঠিক আছে। তো স্টককে বাই করা যায়। আদানি বাড়ছে একদম 44, আপনি দেখতে পাচ্ছেন আদানি 45। আদানি আজকের দিনটা আদানির নামে। আপনি দেখুন, আজকের দিনটা হচ্ছে আদানির নামে। 45, আদানি 2445। আমরা একদম পুরো আপনাদের দেখিয়ে দিলাম। এই স্টকটা মোমেন্টাম আসে যখনই ইলেকশন কেন্দ্র একে হয়, তখনই কিন্তু আদানি ফাটিয়ে দেয়। ঠিক আছে। যারা করেছেন, দেখুন প্রপার টাইমিং এ এন্ট্রি এক্সিট দরকার। যারা এন্ট্রি করেছেন তারা হোল্ড করে রাখতে পারেন। টার্গেট কোথায় রাখতে পারেন? 2450-এর কাছাকাছি টার্গেট রাখতে পারেন। ঠিক আছে। 50, 2450 টার্গেট রাখতে পারেন। টার্গেট অলমোস্ট এসে গেছে। আমরা জাস্ট বলতে বলতে মোমেন্টাম আসলো। আপনি দেখতে পারেন কিরকম মোমেন্টাম আসছে, 53 এসে গেছে। 5300 টাকা প্রফিট চলছে। ঠিক আছে। আদানি এর মাত্র 150 পিস শেয়ার। তো আমি বাই করেছিলাম। তো আমি এখানে কি করব, এক্সিট করব। ঠিক আছে, 5200 এটা চলছে। আমি এখানে 53 54 চলছে। তো এখানে আমি এক্সিট করব। আমার আমার মানে কি টার্গেট ডান। আমি এখানে এক্সিট করে দিলাম। ঠিক আছে, আমার কিন্তু এক্সিট হয়ে গেছে 4930 টাকা। তো কেন এক্সিট করলাম? কেননা আপনারা নিচে দেখুন, এই জায়গা থেকে হয়েছে, এই জায়গা অবধি চলেছে। ঠিক আছে। তো হতে পারে এটা আরো যাবে, আরো যাবে, কিন্তু না, আমাদের একটা রিস্ক বলে জিনিস আছে, স্টক মার্কেটে একটা রিস্ক বলে জিনিস আছে। তো সেটা হচ্ছে একটা লেভেল আছে 2450, এই লেভেলটাই আমার কাছে এনাফ। আরো যাবে কিন্তু আমি আর থাকবো না। এবার যারা এন্ট্রি করবেন তারা কিন্তু নিজের হাই রিস্ক নেবেন। ঠিক আছে। তো এই স্টকটা আমরা দেখি, টাটা মোটরস লিমিটেড। নিফটির মধ্যে একটা স্টক আছে টিএমসিভি। ওকে, এটা 10:30টায় লিস্টিং করবে আমার যেটা মনে হচ্ছে। টাটা মোটর কমার্শিয়াল ভেহিকেল আজকে লিস্টিং হবে। টাটা মোটর কমার্শিয়াল ভেহিকেলের, আপনারা জানেন টাটা মোটরের যদি আপনার কাছে 1 পিস শেয়ার থাকে, তো তাহলে আপনি কিন্তু আরেক পিস শেয়ার পাবেন। ঠিক আছে, আরেক পিস শেয়ার পাবেন। ওকে। তো চলুন আমরা নিফটির মধ্যে একবার দেখি নিফটি কি বলছে। বর্তমান সিচুয়েশনেতে নিফটি 850 লেভেল টাচ করেছে। 850। দেখুন ইলেকশনের সময় কি হবে কিছু বলা যায় না, কোন দিকে মোমেন্টাম দেবে। ঠিক আছে। তো 850, নিফটি 850। নিফটি কোথায় চলে গেল? ওকে। নিফটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডে হাইয়ের কাছাকাছি গিয়ে একদম নিফটি একদম শান্ত হয়ে গেছে। আদানি এন্টারপ্রাইজ আমরা কিন্তু আমি কিন্তু এক্সিট অলরেডি করে নিয়েছি। 4930 টাকায় আমি এক্সিট অলরেডি করে নিয়েছি, আমার হয়ে গেছে। আমি আর আদানিতে ঢুকবো না। ঠিক আছে, আদানিতে ঢুকবো না। তো এখানেতে আমরা যেটা দেখবো এবার, আহ, এটা হচ্ছে পুট। পুটের দামের মধ্যে কিন্তু সেরকম পরিবর্তন নেই। আর কল, নিচেরটা হচ্ছে কল।
কলের দামের মধ্যেও কিন্তু খুব খুব একটা মোমেন্টাম আসে না। ঠিক আছে। তো আপাতত আমাদের ফার্স্ট আওয়ার্সে মোটামুটি 1 ঘন্টা নয়, এটা হচ্ছে 10টা বেজে 21 মিনিট বাজে। তো এখন অবধি আমরা যেটা পেয়েছি, নিফটির মধ্যে আমরা স্ক্যাল্পিং করেছি, আপনাকে বলেছিলাম পুট নিচের দিকে মানে বাই করার জন্য। ঠিক আছে, স্ক্যাল্পিং, এটা বলে স্ক্যাল্পিং। যারা যারা কাজ করেছেন তারা কিন্তু প্রফিট এখানেতে বুক করেছেন। ঠিক আছে। তো তারপর এখানেতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা আদানিকে ধরেছিলাম, সেখানে প্রফিট দেখুন, দুটো ট্রেডই আমি নিয়েছি। যেখানে যেখানে আপনাদেরকে একদম তো ডাইরেক্ট লেভেল আপনাকে তো বলে দেওয়া যায় না। তো আপনি দেখুন, দুটো ট্রেডই নিয়েছিলাম, একটা হচ্ছে নিফটি পুট, যেখানে আমি 7,800 টাকা বুক করেছি। তারপর হচ্ছে আদানির শেয়ার, এটা ডাইরেক্ট শেয়ার। আমি কিন্তু অপশনে কাজ করে নিই, অপশনে কিন্তু কাজ আপনারা না করাই ভালো। শেয়ারেতে 4,000, আমার 12,800 টাকা হয়েছে আপাতত ট্রেডেতে। এবার দেখুন, এবার ইলেকশনের সময় এখন কি হয়, এখন অপশনের দামের মধ্যে একটা জিনিস বৃদ্ধি পায়, সেটা হচ্ছে অপশনসের ফিক্স। আপনারা যদি দেখেন যে ভিক্স কিন্তু বাড়তে থাকবে, মানে অপশনের দাম বাড়তে থাকবে, সে কল হোক বা পুট হোক। কেননা একটা ভলাটিলিটি আসে মার্কেটের মধ্যে, কেননা এক্সিট পোল আছে আজকে, কালকে, পরশু, এই কদিন দেখবেন অপশনের দাম কিন্তু অনেক অনেক বৃদ্ধি পাবে। তো এই ভিক্স যদি বৃদ্ধি পায়, তাহলে আপনাদের অপশন সেলিং করার দরকার নেই এখন। ঠিক আছে, অপশন সেলিং কবে করবেন, যখন সবকিছু ফাইনালাইজ হয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে যাবে, আপনি ফাইনাল হয়ে গেলেন, এনডিএ জিতে গেছে, তখন আপনি পুটকে সেল করতে পারেন। বা এনডিএ হেরে গেছে, তখন আপনি কলকে সেল করতে পারেন। এরকম একটা সিচুয়েশন আপনারা করতে পারি। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি নিফটির মধ্যে, অপশনের মধ্যে দেখুন একটা রেঞ্জের মধ্যে অপশন কাজ করছে, কল অপশন, পুট অপশন। ঠিক আছে, একটা রেঞ্জের মধ্যে থাকছে। যেহেতু গ্যাপ আপ ওপেনিং হয়েছে, মার্কেটের মধ্যে আপসাইড যাওয়ার চান্সেসটা অনেকটাই কম। চান্সেসটা দেখেছেন, মানে অনেকটা গ্যাপ হয়েছে না, মার্কেট উঠতে পারছে না আর। গ্যাপটা যদি না হতো, ঠিক আছে, তাহলে কিন্তু মার্কেট উপর দিকে অনেকটাই উঠে যেত। ওকে। তবুও চেষ্টা করছে, মার্কেটের মধ্যে ক্ষমতা আছে। ঠিক আছে। তো আপনারা কি করবেন, ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। আমরা আপনাদেরকে বারবার বলেছি যে ট্রেডিং এর পারফেক্ট টাইম হচ্ছে 9:30 দিকে, এই সকাল 9:15 থেকে 10:30টার মধ্যে ট্রেডিং করে যদি আপনি প্রফিট করতে পারেন, সেই প্রফিটটা যদি আপনি সারাদিন রেখে দিতে পারেন, ব্যাস, আর কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, কোনো কিছুরই দরকার নেই। এবং আপনি যদি প্রফিটটা না রাখতে পারেন, মানে বাড়ি না নিয়ে যেতে পারেন সারাদিন, যদি আবার ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার অনেক অনেক সমস্যা হয়ে যায়। ঠিক আছে, লস হয়ে যায়। তো আপনার নিজেদের মাইন্ডকে সেট আপ করে নিন, কন্ট্রোল করে নিন। ধরুন আমি এখন ট্রেড করলাম, আমি কিন্তু আর দেখবোই না মার্কেট। ঠিক আছে, মার্কেট থেকে আমি দূরে থাকবো। ওকে, অপরচুনিটি আমি দেখবো না আর, মার্কেট যেদিকেই থাকুক বা ডাকুক। তো এইরকম যদি আপনি বারবার এন্ট্রি করে ওভার ট্রেডিং করেন, সেক্ষেত্রে লস তো 100%। কেননা 90% ট্রেডার অপশনেতে লুজ করে। অপশন করতে গেলে আপনাকে পারফেক্ট ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। এই দেখুন, আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজের স্টকটাই দেখাচ্ছি। আমি তো বেরিয়ে গেলাম 50-এর কাছাকাছি লেভেলেতে। আপনি জানেন আদানি এন্টারপ্রাইজ কোথায় গেছে এখন? 70 চলে গেছে। ঠিক আছে, আদানি এন্টারপ্রাইজ 70-71 চলে গেছে, এখনো 20 পয়েন্ট হতো। ঠিক আছে, আমি মানে ওই 15-তে ঢুকলাম, 50-এ বেরালাম, এখন দেখুন 72 চলে গেছে। আমরা জানি আদানি বাড়বে, কিন্তু আমরা সবটা নেব না, কখনোই সবটা নেব না বা আফসোস করব না। আমি অল্প নেব, অল্প বেরিয়ে যাব। যদি সবটাই নিতাম তাহলে আজকে কোটিপতি হয়ে যেতাম। ঠিক আছে, বা বাড়ছে, বাড়তে দিন, ওকে, আমরা ঠিক সময় ধরেছি। আপনি চাইলে ইন্টারডে না করে, যদি আপনার কাছে ক্যাপিটাল মানে রিস্ক কম নিতে চান, তাহলে আপনি শেয়ারকে বাই করে নিন। আমি বলবো শেয়ারকে এখনো সময় আছে, শেয়ারকে বাই করে আপনি হোল্ড করুন। যতদিন না মানে ইলেকশনের রেজাল্ট আসছে, 2 দিন 3 দিন আপনি হোল্ড করুন, মোমেন্টাম আসবে। ঠিক আছে, কেননা ইলেকশনে জিতলে আরো মোমেন্টাম আসবে, এটা জাস্ট শুরু হচ্ছে। কিন্তু ইন্টারডেতে এই এত বড় ক্যান্ডেল দিল, আবার নিচে পড়ে যেতে পারে, আবার উঠে যেতে পারে। এই ভলাটিলিটি আমাদের মধ্যে সহ্য করার ক্ষমতা নেই। আমরা সব মানুষ। ঠিক আছে। তো সেই জন্য আমরা বলছি আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে।
ঠিক আছে? হড়বড়ি করা চলবে না, স্টক বাই করলে কোনোদিনও লস হয় না। আপনি যদি সঠিক স্টককে, মানে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন বলে একটা জিনিস আছে, সেটা মানে হচ্ছে আপনার একটা স্টকে সমস্ত পয়সা লাগানো চলবে না। আপনি অল্প অল্প করে অ্যাড করুন ভালো ভালো স্টক। আমি আপনাকে বলে দিচ্ছি স্টক, ঠিক আছে? স্টকের নাম কি বলুন তো? স্টকের নাম হচ্ছে, আপনাকে আমি বলছি, যেমন হচ্ছে ভারতী এয়ারটেল, ঠিক আছে? বাজাজ ফাইন্যান্স অনেক কম দামে চলছে, আমি আবার বলছি অনেক কম দামে চলছে। টাটা মোটর, এশিয়ান পেন্টস, ঠিক আছে, হিন্দুস্তান ইউনিলিভার, এগুলো হচ্ছে এভারগ্রিন স্টক। এগুলো খুব একটা বেশি বাড়ে না বা খুব একটা বেশি পড়ে না, ঠিক আছে, ধরে রাখে। তো নিফটি তো বৃদ্ধি হবে, আমরা জানি নিফটি বৃদ্ধির সাথে সাথে এরা কিন্তু বাড়বে। ঠিক আছে, আমরা কি করি ভুলভাল, যেই স্টকগুলো অনেকটা বেড়ে যায় সেই স্টকে এন্ট্রি করে যাই, আবার সেই স্টকটা যখন পড়ে যায় তখন আমরা বেরিয়ে যাই। এইভাবে কাজ করলে হবে না। আর হচ্ছে আইসিসি ব্যাংকটাও কিন্তু খুব ভালো স্টক, ঠিক আছে, এসআইপি করার জন্য খুব ভালো। মানে মাসে মাসে আপনি যদি একটা করে শেয়ার কিনতে পারেন আমরা পোর্টফোলিওতে, টাকা তৈরি হবে লং টাইমেতে। লং টাইমেতে টাকা তৈরি করতে গেলে করলে আপনার কোনো টেনশন লাগে না। এই যে ইন্টারডে করছেন, টেনশন কি হবে কি হবে, এই আপ ডাউন হচ্ছে, ঠিক আছে? তো যারা কন্ট্রোল করতে পারে না তারা আলটিমেট লসে চলে যায়। আর যারা এক্সপার্ট হয়ে যায় এই জায়গায় থেকে থেকে তারা ঠিক ম্যানেজ করে নেয়। ঠিক আছে, তো সেই লেভেলটা আসতে 2-3 বছরও হয় না, আরো সময় লাগে। ঠিক আছে, আমি তো আছি 10-15 বছর উপরে হয়ে গেছে মার্কেটে, তো আমারও ভুল হয়। ঠিক আছে, এই মার্কেট কিন্তু প্রত্যেক দিন শিখিয়ে যায় অনেক কিছু। তো ভেবেচিন্তে কাজ করবে। নিফটি কিন্তু ডে হাইট কাছাকাছি আছে, আবার ডে হাই টাচ করছে। মার্কেটের মধ্যে পজিটিভ আছে, মার্কেট কিন্তু আরো উপর দিকে হয়তো যেতে পারে। তো আজকে আমরা নিফটি যেটা দেখতে পাচ্ছি, নিফটি হাই চলছে, নিফটি ডে হাই চলছে। তো ডে হাই 10:30টার সময় বাই করা ঠিক হবে না, একটু নিচের দিকে যদি বাই করতে পারেন। আশা করছি আগামীকাল, আজকের দিনটার পরে মার্কেট কিন্তু ভালো, আজ এরকমই গ্যাপ আপ ওপেনিং হতে পারে, সম্ভাবনাটা প্রবল। ওকে, গ্যাপ আপ হতে পারে। নিফটি কিন্তু আবার 26,000 টাচ করতে পারে, মানে 150 পয়েন্টের আপসাইড মোমেন্টাম রেখে আপনারা কাজ করুন। টাটা মোটর কমার্শিয়াল ভেহিকেল, যাদের যাদের টাটা মোটরের শেয়ার আছে তারা আজকে পেয়ে যাবেন 10:30টার পরেতেই এ লাইভ হয়ে যাবে। টাটা টিএমসিভি খাতা খুলতে চলেছে, টাটা মোটর কমার্শিয়াল ভেহিকেল, ঠিক আছে? এই শেয়ারটা আইপিও আসছে আজকে, 28% প্রিমিয়ামে দেখতে পাচ্ছি লিস্টিং হচ্ছে। ওকে, 28% শেয়ার প্রিমিয়ামেতে লিস্টিং হচ্ছে। দেখুন, 10:30টায় লিস্টিং হয়ে গেল আমাদের টাটা মোটর লিমিটেডের শেয়ার্স, ঠিক আছে? টাটা মোটর লিমিটেডের শেয়ার লিস্টিং হয়ে গেল, লিস্টিং হয়ে কিন্তু পড়ছে, টাটা মোটর শেয়ার কিন্তু পড়ছে, 28 প্রিমিয়ামেতে লিস্টিং হয়েছে। ওকে, তো যাদের যাদের নিফটি নিফটির মধ্যে দেখতে পাচ্ছি আপসাইডে আস্তে আস্তে মোমেন্টাম আসছে, মার্কেট কিন্তু আপসাইডে মোমেন্টাম দিচ্ছে, ঠিক আছে? আদানি কিন্তু ফায়ার করছে, আদানি 2480 টাকা চলে গেছে, ঠিক আছে? ওকে, আদানি 2480 টাকা চলে গেছে, নিফটি ভালো জায়গায় আছে, এই জায়গাতে কিছুক্ষণ থামতে চাইছে, ঠিক আছে?
আদানিকে আমি কি বলেছি স্টকের জন্য, বিটিএসটির জন্য বাই করা যেতে পারে। দেখুন মার্কেট এই জায়গায় 850 লেভেল একটু থামতে চাইছে, তো খুব সহজে ব্রেকআউট দিতে পারে বা নাও দিতে পারে। একটু যদি কারেকশন যদি হয়ে যায়, একবার যদি নিচের দিকে এসে আবার যখন উপর দিকে যাবে, এই জায়গাতে আপনারা ফ্রেশ নতুনভাবে এন্ট্রি করতে পারেন যখন ব্রেক করবে। এখন কিছু করার দরকার নেই, ঠিক আছে? রিস্ক নিয়ে লাভ নেই। কলের দাম পুটের দাম দুটোই বাড়ছে, দেখুন দুটো ক্যান্ডেলই গ্রিন, কলও গ্রিন পুটও গ্রিন, বুঝতে পারছেন? দুটো ক্যান্ডেলই গ্রিন, অর্থাৎ মার্কেট রেড। ওকে, তো সেই জন্য বলছি অপশনের দাম কিন্তু দুদিকেই বাড়বে, ইলেকশনের সময় দুদিকেই বাড়ে, মার্কেট যেদিকেই যাক না কিছু কেন। কলও গ্রিন পুটও গ্রিন। কলও গ্রিন পুটও গ্রিন, দেখতে পাচ্ছেন নিফটি একটু কারেক্টিভ মুড নিচ্ছে, নিফটি একটু কারেক্টিভ নিচ্ছে। আমি ওটাই বলছিলাম আপনার দিকে, একটু আগেই বলছিলাম যে আপনারা দেখুন একটু মার্কেট কি হয়, মার্কেট কি পড়ে নিচের দিকে, তখন আপনারা প্ল্যানিং করবেন। কল পুট, পুটের দামও বাড়ছিল কলের দামও বাড়ছিল, তো মার্কেটের মধ্যে প্রিমিয়ামের দাম অনেক বেশি থাকবে অপশনেতে এই সময়, প্রিমিয়ামের দাম অনেক বেশি থাকবে, ঠিক আছে? অনেক বেশি থাকবে, তো ভেবে চিন্তে আপনারা প্ল্যানিং করুন। এখানেতে আমরা দেখতে পাচ্ছি, ওকে, টাটা মোটর কমার্শিয়াল ভেহিকেল, এই স্টকটা 300 কত টাকায় চলে গেছে, ওকে 340 টাকায় চলে এসেছে, ঠিক আছে? 340 টাকার কাছাকাছি, মানে যাদের টাটা মোটরের শেয়ার ছিল তারা কিন্তু পেয়েছেন, যাদের টাটা মোটরের শেয়ার ছিল তারা কিন্তু এই স্টকটা পেয়েছেন। ওকে, তো আপাতত আমাদের এই পর্যন্তই। যদি কিছু মোমেন্টাম আসে বা কিছু আসে, আমি আশা করছি মার্কেটে একটু সাইডওয়েজ টু নেগেটিভ হয়ে যেতে পারে, ঠিক আছে? আবার শেষ বেলার দিকে হয়তো মার্কেট বাড়তে পারে, আমরা আবার লাইভে আসবো। তো আপাতত আপনাদের জাস্ট নলেজ প্রোভাইড করার জন্য আমরা এটাকে নিলাম ক্লাসটাকে, আমরা এটাকে ইউটিউবেতে আপলোড করব, ঠিক আছে? তো আপনাদের যদি মনে হয় দেখার বা কিছু শেখার, যারা মিস করলেন তাদের জন্য, ঠিক আছে, আমরা কিন্তু লাইভে আপনাদের আরেকবার আসতে পারি, ঠিক আছে? কনফার্ম বলছি না, আমরা গ্রুপে জানিয়ে দেবো, বা আরেকবার আসতে পারি যদি মোমেন্টাম আসছে, আমরা আসছি। ঠিক আছে, আপাতত ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।